नमस्कार बंधुरा आमी तुलिका आमार चैनेले सबाइके स्वागत जानाई। आमार এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমি দেখাবো আমি কিভাবে হেনা বাড়িতে তৈরি করি। হেনা কিন্তু মাসে দুবার ইউজ করতে হয় তবেই কিন্তু রেজাল্ট পাওয়া যায়। আমাদের বর্ষাকালে খুব চুল পড়ে যায়, তাই এই সময় আমাদের চুলের যত্ন নেওয়াটা খুব জরুরি। তাই আমি যেভাবে হেনা প্যাক ইউজ করি এইভাবে তোমরাও ব্যবহার করে দেখতে পারো। চুল পড়া বন্ধ হবে, চুলে গ্রোথ আসবে, চুল থাকবে সফট অ্যান্ড সিল্কি। মেহেন্দি করার জন্য কিন্তু সবসময় লোহার কড়াই নিতে হয়, লোহার পাত্র না থাকলে তখন অন্য যে কোনো পাত্রে গুলে নিতে হয়। এবার আমি আমার এই থেতো করা আদা, থেতো করা এই রসুন, পেঁয়াজের খোলা এগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হচ্ছে গ্রিন টির গুঁড়ো, চামচ মতো মেথি দানা দিয়ে দিলাম, আর 1 টিস্পুন কালঞ্জি দিয়ে দিলাম। এই 10 মিনিট এই জলটা এরকমভাবে ফুটবে, বয়েল হয়ে যাওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, জলের কালারটা পুরো এরকম ব্ল্যাকিশ টাইপের হয়ে গেছে। তাই আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এবার আমি এই জলটাকে ভালো করে এরকমভাবে ছেঁকে আলাদা বাড়িতে তুলে রাখবো। এবার চলো এবার হেনাটা আমরা গুলে নিই। আমি এই হেনাটা ইউজ করি সেনাজে। আমি এই হেনাটা এখন দিয়ে দেবো, এই হেনা পাউডারটা। এটা ন্যাচারাল, এটা কোনো কালার না, এটা ন্যাচারাল হেনা। এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিঙ্গরাজ পাউডার। এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আমলা পাউডার। এবার দেবো 1/2 চামচ মতো হিবিস্কাস পাউডার। এই হিবিস্কাস পাউডার আর দেবো 1/2 চামচ মতো ব্রাহ্মী পাউডার। এবারে দিয়ে দেবো তেল। আমার এই বাদাম তেল কেনা আছে, সেই বাদাম তেল, আলমন্ডের এই বাদাম তেল আমি এই 1 চিপি মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো এই অ্যালোভেরা জুস। এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এই অল্প অল্প করে যে জলটা আমি করে রেখেছিলাম, জলটা দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে আমি মিক্স করব। করে আমি এই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, কারণ এটাকে বেশি পাতলা করলে হবে না, এরকম একটু টাইটই রাখতে হবে। এবার আমার হেনাটা মেশানো হয়ে গেছে। এই যে আমার হেনাটা এখন এরকম মেশানো হয়ে গেছে পুরোপুরি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে আমি ওভারনাইট পুরো রেখে দেবো ঢাকা দিয়ে, কাল সকালবেলায় আমি এটা মেখে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, করে এটাকে আমি মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে ব্যাস আমার হয়ে গেল। এবার আমি এটাকে ওভারনাইট চাপা দিয়ে রেখে দেব। আমার হেনাটা ওভারনাইট রেখে দেওয়ার পর এখন এরকম অবস্থায় এসছে, দেখেছো? লোহার কড়াই করলে কীরকম ব্ল্যাকিশ টাইপের হয়ে যায়, এটা চুলের জন্য খুব উপকার। এবারে আমি হেনাটা মেখে নেব। দেখো এরকম সুন্দর হয়ে গেছে। আমি বেশি জল দিইনি, সেই জন্য
এবার জিনিসটা পুরো একদম থকথকে হয়েছে, এটা মাখতেও সুবিধা, বেশি জল হয়ে গেলে মাখা যায় না চুলের মধ্যে। আমি হেনাটা চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতে থাকো।